হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন জায়গায় এসে পড়েছি। এই সাগরটার নাম হচ্ছে কালান্ত মহাসাগর। এটা এক বড় সাগর। এখানে বাঁচার জন্য আপনার দুইটি জিনিস আপাতত লাগবে। আমি দেখাচ্ছি, এই যে দেখেন আমি কি কি নিয়েছি। এই হলো দুটি পথ। আপনার বেঁচে থাকার জন্য এটি প্রয়োজন। এটা বিশাল এক বড় সাগর। এখানে দুর্ঘটনা, বড় বড় ঢেউ ঘর বাড়ি তল দিয়ে যা লাগে। বেঁচে থাকার জন্য আমি দুজোড়ো স্যান্ডেল নিয়েছি। আর আপনার খাওয়ার জন্য যা লাগবো তা আমি দেখাইতেছি। এই সাগরের পানিটা অনেক গরম। ঠান্ডা গরম না তো, ঠান্ডা। ও ঠান্ডা। এই পানিটা হইলো অনেক ঠান্ডা। আর এই ঠান্ডা লাগে আপনাদের একটা জিনিস ললিপপ খাওয়া লাগবো, কতান বাদে বাদে ধরা লাগবো, যাতে আপনার শরীরটা সব গরম থাকে। এই দেখুন আমি সাগরের নামতাছি, যা যাবতীয় কিছু আছে সব আপনাদের কিছু পিছনে ধরে তুলে রাখবো। গাইস চলেন দেখা যাক। হ্যালো দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি মহাকালান্ত নেমে পড়েছি। এগিয়ে চলেছি, দেখতে পাচ্ছেন যা কিছু আছে সব আপনাদের পিছনে তুলে ধরবো। ওই দেখেন কি বড় অজগর সাপ। রাসেল ভাইপার সাপ দেখেন কিভাবে নাড়া বাতাসে। দর্শক দেখতে পাচ্ছেন ওই যে রাসেল ভাইপার সাপ। এই যে ইতিমধ্যে এই যে রাসেল ভাইপার সাপ এখন সে ডাঙায় চলে গেছে। অনেক মানুষ যদি তিনি কামড়াবে, সে রাসেল ভাইপার সাপ একজন ভয়াবহ সাপ। এই বাংলাদেশের মধ্যে আসলে একজন সাপ। আর আমরা অনেক কিছু আরো আছে দেখাবো। সাপ গেছে নাকি আরো ভালো ভালো কিছু আছে। এই মহাকালান্ত রাসেল ভাইপার গেছে তাই কি সামনে আমাদের বলেন। আচ্ছা তোমাদের সব দেখেছি, এখানে এগিয়ে চলো। হ্যালো গাইস, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটি কুমিরের বাচ্চা খাওয়াইতেছে। দেখেন ওই দেখেন, এই যে কুমিরের বাচ্চা। কুমিরের বাচ্চা কাছে কি বলে, কি করতেছো? এই ক্যামেরা এনে কাট কাট এই করো। এই তো এই বেটা সর কভার ভিডিও তো কথা বুঝাস না। এই ক্যামেরা ভিডিও চালু কর। আসলে কুমিরের বাচ্চাটা বইবে কান্দাছি এই কথাটাই কবে থাকি। আমাদের কুমিরের বাচ্চাটা শিখেছে। আপাতত এই যে পানি তলে কি কি মাছ আছে আপনাদের তা এখন দেখাবো। এটা আমি এখন ডুব দিব। গাইস, কালান্ত মহাসাগরে এখন দেখাবো নিচে কি 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 মাছ আছে তা আপনারা এখন দেখতে পাবেন। এখন আমি ডুব দিব, দেখা যাক কি মাছ পড়ে। তিমির বাচ্চা এ দেখেন, এক বড় 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 হবো, আরো বড় হবো, তার বড় চেষ্টা আছে। এই দেখছেন তিমি মাছে কি নাড়াচাড়া করতেছে। দেখছেন কি একটা তিমি মাছ এর বাচ্চা। থাক সমস্যা নেই, আমরা এর থেকে আরো বড় মাছ ধরবো। এটাকে আমরা ছেড়ে দিলাম। দেখা যাক তিমি মাছের বাচ্চা দেখা যাক আরেকটা ডুব দিয়ে দিই আমি কি মাছ পেতে পারি এই মহাকালান্ত সাগরে। ডুব দেওয়া হলো। পানি তোলে কি দলাম না দলাম তোর কবার কইছি কইতাম আমি কইতাম যে বড় তিমি ধরছিলাম ছাতা ভরা ভিডিওটা এবারে বুঝবা দেখছি ভিডিও আবার চালু কর। বাচ্চা ধরে আসছিলাম তুই যা পাগলা, তুই সাহস কি দেখছ? হ্যাঁ কি দেখছ? উস্তাদ আমি তিন মাস মাথা ধরছিলেন, নতুন মাছ দেখেন 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 দেখেন। উস্তাদ কারণ 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 তাই বলে আপনার সত্যি সত্যি তিন মাস তুই সাহস কি দেখছ? আল্লাহ বাঁচাইছে, আর একটু না হইলে তো আমার পেন ভিজে গেত। উস্তাদ মনে কি কইতাছুন? তুই যা কিছুই না, সামনে আই আরো মেলা কিছু দে আমার মহাকালান্ত সাগরে আইছি মেলা কিছু দে আমার। ওই আমি শুনছি বলে এই সাগরে মেলা ধন সম্পদ আছে। আমি মোবাইলে বাটো মোবাইলে সার্চ দিয়ে দেখছি এই ম্যাপ আমাদের মেলা মেলা জিনিসপত্র আছে। আমি তাহলে দেখ পাইছি তাহলে এই যে আমি ডুব দিলাম, কি পাই? হ্যাঁ পাইছি পাইছি। কি পাইছেন কি পাইছেন? এই যে
তোর বসা এটা তোর রডের বদ না ওইটা বসা মুখ্য তোর এটা খবর বুঝি ক্যামেরা অফ কর হ্যাঁ অফ কর তোর একটা দে এই যে হাবার কর এই যে পাইছি সন্ধ্যের পথ না এটা মহাকালান্ত সাগরে মেলা মেলা জন সম্পদ আছে আমি আমাদের খুঁজা আতায় ওটাই দেখলাম এই বদলাটা পাইছি আমরা কুটি হইতাম এইবার ও ভাই দাঁড়াই আমি 3 দিন ধরে না হাত বাড়ি দিয়ে আমার বদনি হারাই গেছে বদনিটা বাসেন ভালো হইছে হইতা বসা মুখ্য খারো বুদ্ধি পাইলি দুন লাগবো নাকি হ্যাঁ ভিডিও চলাতে দাও না উস্তাদ স্বর্ণপদ নিল রাখি কি দেব স্বর্ণপদ বদলা নিছে তাই কি আরো অনেক কিছু আছে দেখামু হ্যালো গাইস ওই যে দেখা যাচ্ছে মহাকালান্ত সাগরে আমি শুনেছিলাম বড় বড় ব্যাঙ থাকে ওই যে ব্যাঙের ছাউগুলো দেখছেন কত বড় বড় ওই যে ব্যাঙের ছাউ এই না পাগলা পাগলি যে করতে আইছে আমরা কোন আনে না হাতা ফেক করতেছে ব্যাংকে ঠিকঠাক করতে আইছে খাতে ওদের মতো গুলো করো শান্তি মতো গুলো ভাই দাদা উন্নয়ন দেখা দাদা মহাকালান্ত সাগরে অনেক আরো ভালো ভালো পানি আছে হ্যালো গাইস আপনারা জানেন এখানে অনেক বড় বড় মাছ থাকে ওই থেকে যে দাঁড়িনা মাছ থাকে কিরকম একটা দাঁড়িনা মাছ এই বাচ্চা আর যদি দাঁড়িনা মাছ বড় থাকে তাহলে কত বড় থাকবে তাহলে বুঝতে দাঁড়া আন্দারি মা আমি হাতে গাইছি প্রথমে ক্যামেরা বন্ধ কর হয়ে যাবো তুমি তোর কবার বেশি না তাই দেখছি গুণা ক্যামেরা সামনে কবি জরিমানা দেওয়া না দা ক্যামেরা ভালো কর এই যে দাঁড়িনা মাছ দেখতে পাচ্ছেন সে বলতেছে যে তার মা তার থেকে আরো অনেক বড় সে ঢেউ মারলে বাংলাদেশ উল্টা ঘুরে কি কথা সাঁতার এক বয়ে যাচ্ছি না পাগলা গান গিয়া যাই হোক এই মহাকালান্ত সাগরে আপনাদের যা যা দেখাইলাম সবকিছু যদি ভালো লাগে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটাই আশা রইল আর চলেন আমরা এখন চলে যাব আপনাদের দেখাবো এখানে কতটুকু জল আছে কতটুকু পানি আছে দেখাইতেছি হ্যালো গাইস দেখেন এখানে হলো হ্যালো গাইস আপনারা তো দেখলেন মহাকালান্ত সাগরে সবকিছু দেখালাম এখন দেখাবো এখানে কতটুকু পানি এই দেখবেন যে আমার মানে বিশাল 2-3টা বাস ডাববে এখানে পানি দুশো পড়া কি করছি না মানে আড়ু মান বুঝা কথা ক্যামেরাটা বন্ধ কর আমার তো ডুব দিবার দিবি চালু করি এই দেখেন আমি খুব পাইতেছি না এই হইল পানি বুঝছেন এরকম পানি আছে যা আপনাদের 2-3টা বাস লাগবে দাঁড়াইতে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি এই মহাসাগরে কি মানে লাগে যে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন আমরা আনছিলাম এই দেখেন আমার দুজনি মাঝে বেঁধেছে আমার বাঁচানোর জন্য কারণ আমি যে পুরো ভিডিও করলাম এটি কিন্তু 2-3টা বাসও ডাববো এখানে উল্লেখে আর এই শীতে কিন্তু শরীর যখন হয়ে গেছি বাজাবাজি দাবি হুক্কা টানছি এটা কিন্তু দেখান তো রান্না করে হুক্কাটা দেখাইছি তো টান হই এবার আমরা চলেন বাড়িতে ঠিক আছে ভিডিওগুলো যাই রাখো বাদে হ্যালো গাইস ইতিমধ্যে আমরা বাড়ি চলে যাচ্ছি মহাকালান্ত সাগরে যা কিছু আছে সব দেখাচ্ছি কিন্তু ওই যে আরেকটি গেছে এটির নাম হচ্ছে হয়তো পেঙ্গিন দূর সাথে ওরা পেঙ্গিন কোনদিন কাছে বাহা কি কথা কই বুঝা পাগলা এটা ক্যামেরা বন্ধ করান এই মহাকালান্ত সাগরে আগিল কানে মানে বরফের সাগর আছে পেঙ্গুইন আছে মানে সাগর এটা কাকুতি পালাইকে গাছ উঠছি মানে বরফ টরফ বাজে গেছে গা বৃষ্টি বরফ টরফ গুলা পানি হয়ে গেছে এর আর গাছ আমরা আসছি না এখন আমরা দেখাইতেছি পেঙ্গুইন কি অবস্থায় আছে কি না খাই আছে হ্যালো পেঙ্গুইনরা তোমরা কি অবস্থায় আছো একটা পাচ্ছেন পেঙ্গুইন দুইটা পেঙ্গুইন কিভাবে কান্নায় বেঁচে পড়েছে যাই হইলো ওরা পেঙ্গুইন বলতাছে মেলা দিন ধরে আছে এই প্রশান্ত মহাসাগরটা মানে হাবারি যে বরফে পরিণত হোক এরা বলতাছে তো এটা তো হবে না ভবিষ্যতে হবে না